আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। আবার চলে আসলাম আমাদের চর্চা শুদ্ধ বাংলার অনলাইন প্ল্যাটফর্মের ক্লাসে। আপনারা ইতিমধ্যে বোর্ডে দেখতেই পাচ্ছেন আমরা আজকে কী নিয়ে আলোচনা করব। স্থানীয় প্রশাসনের কাছে আবেদনপত্র লেখার নিয়ম। স্থানীয় প্রশাসনের কাছে কোনগুলো? যেমন পাঠাগার স্থাপনের জন্য আপনার এলাকার চেয়ারম্যান অথবা উপজেলা পরিষদের চেয়ারম্যান, বা আপনার এলাকার জলাবদ্ধতা, রাস্তা সংস্কার বা মশা নিধন, ডেঙ্গু প্রতিরোধে করণীয়, এরকম নানাবিধ এলাকাভিত্তিক সমস্যা নিয়ে আপনার স্থানীয় প্রশাসনের কাছে লেখা আবেদনপত্রের কৌশল। স্থানীয় প্রশাসনের কাছে তার মানে আপনি যদি শহর কেন্দ্রিক হন তাহলে পৌরসভা, সিটি কর্পোরেশন, আবার যদি গ্রাম বা কাউন্সিলর এদের কাছে, আবার গ্রামীণ পর্যায়ে হলে স্থানীয় প্রশাসন দুই রকমের হয় আর কি, একটা শহর কেন্দ্রিক, একটা গ্রাম কেন্দ্রিক। গ্রাম কেন্দ্রিক হলে হচ্ছে উপজেলা, জেলা বা ইউনিয়ন পরিষদ, এরকমভাবে। তো আমরা দেখি, একটু লেখার চেষ্টা করি। প্রথমে আমাদের মার্জিন থাকা বাধ্যতামূলক আমাদের, এবং মার্জিন থাকা যেরকম বাধ্যতামূলক, একই সাথে হচ্ছে আবেদনপত্র কোন পৃষ্ঠা থেকে লিখব। আবেদনপত্র কোন পৃষ্ঠা থেকে লিখবে, এটা একটা বড় প্রশ্ন। মাথায় রাখবেন বাম পৃষ্ঠা, যে কোনো পত্র বাম পৃষ্ঠা থেকে শুরু করতে হয়। বাম পৃষ্ঠা থেকে শুরু মানে আপনাকে বাম পৃষ্ঠা থেকেই লেখা শুরু করতে হবে। পত্র সবসময় বাম পৃষ্ঠা থেকে লেখা শুরু করে। মার্জিনের পরে আপনার তারিখ, যে তারিখে লিখতেছেন, মনে করেন যে 1 জানুয়ারি বা জুন, যা লেখেন, জানুয়ারি 2026 তারিখটা এভাবে লিখতে হয়। এরপর আপনি চাইলে বরাবর লিখতেও পারেন, বর্তমান ক্ষেত্রে বরাবর লিখলেও হয়, না লিখলেও হয়, দুইটাই গ্রহণযোগ্য। চাইলে আপনি বরাবর লিখতেও পারেন, একদম মার্জিনের কাছাকাছি, চাইলে বরাবর লিখতে পারেন, চাইলে বরাবর না লিখলে হবে। এখন কার কাছে লিখতে বলছে, আপনি কোন প্রশাসনের কাছে লিখতে বলছে, এটা একটা বড় বিবেচ্য বিষয়। যদি আপনাকে বলে আপনার এলাকার চেয়ারম্যানের কাছে, তার মানে ইউনিয়ন পরিষদ, আপনার সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে, আপনি মনে করেন যে পরীক্ষায় প্রশ্ন দিল, মনে করো তুমি ঢাকার অধিবাসী বা গাজীপুর সিটি কর্পোরেশন অধিবাসী বা নারায়ণগঞ্জের পৌরসভার অধিবাসী, বা মানে এরকম যদি মেনশন করে দেয়। যদি সিটি কর্পোরেশন বলে তাহলে মেয়র, যদি চেয়ারম্যান বলে তাহলে ইউনিয়ন পরিষদ, যদি উপজেলা চেয়ারম্যান বলে অমুক উপজেলার বাসিন্দা, ঠিক আছে, উপজেলা পরিষদের চেয়ারম্যানের কাছে। দ্যাট মিনস আমি একটু বলে দিচ্ছি, যদি মেয়র হচ্ছে মেয়র সিটি কর্পোরেশন, মেয়র সিটি কর্পোরেশন, এখন কোন সিটি কর্পোরেশন, যে কোনো একটা সিটি কর্পোরেশন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, গাজীপুর সিটি কর্পোরেশন, এরকম যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, উত্তর সিটি কর্পোরেশন বা দক্ষিণ সিটি কর্পোরেশন, যেটা দেন আর কি, মানে যে সিটি কর্পোরেশন আপনাকে রেফারেন্স করবে। এখন ঢাকা সিটি কর্পোরেশন কোথায়? ঢাকা, ব্যাস। এরপর হচ্ছে আপনার বিষয়, এটা গেল হচ্ছে সিটি কর্পোরেশন, মেয়রের ক্ষেত্রে যদি সিটি কর্পোরেশন হয়। যদি উপজেলা চেয়ারম্যানের কাছে হয়, তাহলে উপজেলা চেয়ারম্যানের কাছে হলে আপনাকে আগে, অনেকে যেটা লেখেন উপজেলা চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান কখনো হয় না, যেটা হয় চেয়ারম্যান, চেয়ারম্যান, তারপর আপনার উপজেলা পরিষদের নাম, মনে করেন যে ফুলপুর উপজেলা বা ফুলপুর উপজেলা পরিষদ, কারণ চেয়ারম্যান হয় উপজেলা পরিষদের, কেমন, উপজেলা পরিষদ। এরপরে হচ্ছে আপনার কোথাকার উপজেলা, ফুলপুর, কোথায়, ফুলপুর, মনে করেন রাজবাড়ী, জেলার নাম হচ্ছে রাজবাড়ী বা গাজীপুর, ব্যাস। এই হচ্ছে উপজেলা পরিষদ। যদি চেয়ারম্যান জেলা ইউনিয়ন পরিষদ হয়, তাহলে জাস্ট এই যে এখানে উপজেলা ছিল, তাহলে ফুলপুর ইউনিয়ন পরিষদ, মনে করেন যে ফুলপুর উপজেলা জায়গায় ইউনিয়ন, মানে আপনার যেটা বলবে আপনি সেই ইউনিয়ন পরিষদ। দ্যাট মিনস আপনাকে যেই স্থানীয় প্রশাসনের কাছে লিখতে বলছে, মানে আপনাকে যেই স্থানীয় প্রশাসনে দাঁড় করিয়ে দিয়েছে, আপনাকে সেই স্থানীয় প্রশাসনের কাছে লিখতে হবে। সেটা যদি এলাকা ভিত্তিক হয়, তোমার এলাকার চেয়ারম্যানের কাছে, তার মানে চেয়ারম্যান বলতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,
তোমার এলাকার উপজেলা বা তুমি অমুক উপজেলার পরিষদ সদস্য বাসিন্দা এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে, তাহলে বলেই দিছে আপনি ওই উপজেলার বাসিন্দা উপজেলা পর্যায়ে। আবার আপনি সিটি কর্পোরেশন, আপনি ঢাকা মহানগরের একজন অধিবাসী, আপনার এলাকার জলাবদ্ধতা নিয়ে একটি প্রতিবেদন একটি আবেদনপত্র লিখেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। আপনাকে বলে দিল না যে আপনার মেয়রের কাছে বা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের কাছে, আপনার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। আপনাকে বলে দিয়েছে আপনি ঢাকার বাসিন্দা, আর ঢাকার বাসিন্দা হয়ে কি ইউনিয়ন পরিষদে যেতে পারবেন? ঢাকার বাসিন্দা হলে আপনাকে ঢাকা সিটি কর্পোরেশন, সেটা আপনি উত্তর দক্ষিণ যে কোনোটা দিতে পারেন, বা গাজীপুর, বা দ্যাট মিনস আপনাকে মেনশন করে দিচ্ছে উপজেলা হলে উপজেলা পর্যায়ে, ইউনিয়ন যদি শুধু বলে তোমার এলাকা তাহলে ইউনিয়ন পরিষদ, যদি সরাসরি মেনশন করে দেয় উপজেলা পরিষদ বা উপজেলা বাসিন্দা তাহলে উপজেলা পরিষদ চেয়ারম্যানের কাছে। আর যদি সিটি মানে শহরের অঞ্চলে পৌরসভা হয়, পৌরসভার ক্ষেত্রে যদি জেলা ইসে পর্যায়ে হয় ঢাকা বাসিন্দা তাহলে ঢাকার ক্ষেত্রে, মানে এরকম আপনি কোন স্থানীয় প্রশাসনের কাছে লিখতে বলছে সেই স্থানীয় প্রশাসনের বিষয়টা অবশ্যই উল্লেখ করবেন। আশা করি এখন বুঝতে পারছেন যে আবার ইউনিয়ন পরিষদ ইউনিয়ন পরিষদ, উপজেলা হলে উপজেলা পরিষদ, জেলা হলে জেলা পরিষদ। যে মানে রাজবাড়ী জেলা রাজবাড়ী, ব্যাস। মানে যদি জেলা প্রশাসকের কাছে যে তোমার এলাকার জেলা প্রশাসকের কাছে লিখো, তাহলে জেলা প্রশাসক মানে তারিখ জেলা প্রশাসক, তারপর হচ্ছে এখানে হবে হচ্ছে ডিসি মানে ডিস্ট্রিক্ট কন্ট্রোলার বা জেলা প্রশাসক, জেলা প্রশাসক, জেলার নাম শরীয়তপুর, কারণ আপনি সমগ্র জেলার, এই কারণে জেলা, যদি উপজেলা হতো তাহলে উপজেলা আলাদা করে লিখে তারপরে জেলার নাম লিখতাম। এই কারণে এভাবে করে আগাতে হবে। এই গেল হচ্ছে বিষয় কেন্দ্রিক। এরপরে যা যা মহোদয় এগুলো লেখা, অতএব তারপরে বিনীত নিবেদক, যে বিনীত নিবেদক বা বিনীত লিখলে হবে যে অমুক মানে ফুলপুর উপজেলা পরিষদের পক্ষে বা ফুলপুর জেলা পরিষদের পক্ষে, ফুলপুর ইউনিয়নবাসীর পক্ষে, ইউনিয়নবাসীর পক্ষে, বা ইউনিয়নের পক্ষে যদি আপনি উপজেলাবাসীর পক্ষে, বা এরকম যেটা আপনি যে প্রসঙ্গে লিখেছেন সেই পক্ষে আপনার নাম, তারপরে মানে পরিচিতি যদি সম্ভব হয়, অন্যান্য কোনো থাকে তাহলে দিবেন, না নাই। এটা হচ্ছে এন্ডিং। এন্ডিং এর পর আপনাকে খাম আঁকতে হবে, এন্ডিং এর পরে খাম আঁকতে হবে। এখন খামের ক্ষেত্রে আমাদের একটা বড় প্রবলেম যেটা হয়, ধরেন আপনার নামটা এখানে গেল, যে নিবেদক বিনীত গেল, তারপরে ইউনিয়নবাসীর পক্ষে নাম গেল, খামটা যেখানে আঁকবেন একটু সতর্ক থাকবেন। খাম আঁকার ক্ষেত্রে যেখানে লেখা শেষ হয়েছে এই বরাবর দয়া করে খাম আঁকবেন না। আর আমার একটা ভিডিও আছে খাম সংক্রান্ত, যে খামের মাপ কেমন হবে, 5.5 ইঞ্চি বাই 3.5 ইঞ্চি, অথবা 5 ইঞ্চি বাই 3 ইঞ্চি, যেভাবে করে আপনি খাতার সাথে অ্যাডজাস্ট হয়, খামটা ওই মাপে আঁকবেন। সেক্ষেত্রে যেখানে নাম শেষ হয়েছে নামের পর থেকে 1 আঙ্গুল পরিমাণ জায়গা ফাঁকা রাখবেন নিচে, আর এখান থেকে 2 আঙ্গুল ফাঁকা রাখবেন। মানে নামের পরে ধরেন রায়হান, নামটা দিলাম রায়হান, রায়হান, ব্যাস রায়হান লিখলো। এখন এই যে নাম শেষ, এই যে নামের পর এখান থেকে এই পর্যন্ত, আমি যেটা বলতে চাচ্ছি এইটার বরাবর লিখবেন না, এটাই মূল কথা, কিছু না। এরপর আপনি আপনার মতো করে মাপ অনুযায়ী খামে খেয়ে তারপর আপনি চিঠি শেষ করবেন। এই চিঠিতে এই আবেদনপত্র অবশ্যই খাম লাগবে। বলেছিলাম খাম লাগবে না, শুধু হচ্ছে প্রতিষ্ঠান ভিত্তিক আবেদনপত্র যেগুলো সেগুলো। আর যেহেতু এটা প্রাতিষ্ঠানিক আবেদনপত্র নয়, এটা স্থানীয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমস্যা সংক্রান্ত আবেদনপত্র, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে খাম আঁকতে হবে। আমি আবার একটু এটা রিপিট করছি কারণ প্রচুর পরিমাণে ভুল হয়। তারপর চেয়ারম্যানের কাছে লিখতে বলছে, ইউনিয়নের চেয়ারম্যান, তাহলে আবার তারিখ 1 জুন 2026, চেয়ারম্যান। খেয়াল করবেন কি লিখতেছে, আপনারা এখানে প্রচুর পরিমাণে ভুল করেন, এতবার বলার পরেও ভুল করেন। চেয়ারম্যান যদি ইউনিয়ন পরিষদ হয় তাহলে শান্তিপুর ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন পরিষদ। আমি আবার দেখাচ্ছি কারণ প্রচুর ভুল করেন। এবার কোথায় শান্তিপুরটা, কোথায় শান্তিপুর, আপনি চাইলে এলাকার শান্তিপুর দিতে পারেন। শান্তিপুর কোথায়, না রাজবাড়ী বা শরীয়তপুর বা মাদারীপুর, যে কোনো একটা
আপনি আপনার এলাকার জেলার নাম দিলেই হবে। এরপরে এরপরে জনাব লিখে, বিষয়ের পরে জনাব, তারপরে বাকি যা আছে আমাদের ফরমালিটি অনুযায়ী লিখবেন। জনাবের পরে কমা দিলেও হয়, না দিলেও হয়, বেশ। এখন যদি আপনার চেঞ্জ করে দেয় উপজেলা পরিষদ, তাহলে চেয়ারম্যানের জায়গায় থাকবে শুধু ফুলপুর উপজেলা পরিষদ। যদি আপনাকে সিটি কর্পোরেশনের কাছে দেয়, তাহলে সিটি কর্পোরেশনের প্রধান মেয়র, এই চেয়ারম্যান না, সিটি কর্পোরেশনের প্রধান হচ্ছে মেয়র। সেক্ষেত্রে আপনাকে জাস্ট চেঞ্জ করতে হবে যে যদি সিটি কর্পোরেশনে, তাহলে মেয়র কোথাকার মোট, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বা ঢাকা দক্ষিণ যেটা, বা নারায়ণগঞ্জ, গাজীপুর, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। জাস্ট এই জায়গাটা আমি বারবার দেখাচ্ছি কেন, কারণ আপনারা এই জায়গাটা প্রচুর ভুল করেন। এই জায়গাটায় উপজেলা চেয়ারম্যান মানে আপনার পদের নামই জানেন না, বা সিটি কর্পোরেশন এখানে চেয়ারম্যান লেখা রাখুন, কিন্তু সিটি কর্পোরেশনের প্রধান তো চেয়ারম্যান নয়। এই সিটি কর্পোরেশন ঢাকা, ব্যাস। মানে আমি জাস্ট এই জায়গাটুকু ক্লিয়ার করার ট্রাই করলাম। কতটুকু বুঝলেন কি বুঝলেন না চেষ্টা করব, আশা করি বুঝতে পেরেছেন। তারপর বাসায় প্র্যাকটিস করবেন। আর অবশ্যই মেইন বইকে প্রায়োরিটি দেবেন, মেইন বইটা মাথায় রাখবেন, মেইন বইটা মাথায় রেখে হচ্ছে এগুলো সাজাবেন। অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিষয়টা খুব গুরুত্বের সাথে দেখবেন, প্রশ্নটা ভালোভাবে পড়বেন। মনে করো তোমার নাম এটা, তুমি উপজেলার বাসিন্দা নাকি জেলার বাসিন্দা, নাকি এলাকার কথা বলছে, নাকি সিটি কর্পোরেশনের কথা বলছে, আপনাকে কোন প্রশাসনের আন্ডারে রেখে আপনাকে আবেদনপত্র লিখতে বলেছে, এটা একটু ফোকাস রাখবেন। আর সাধারণ ক্ষেত্রে অবশ্যই আমি এখানে মানে বারবার বোঝানোর চেষ্টা করলাম। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, চেষ্টা করব পরবর্তী কোনো ভিডিওতে আপনার প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।